নমস্কার, দিসকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। বিশেষত গর্ভাবস্থায় কম বেশি অনেকের ক্ষেত্রে জায়গায় জায়গায় কালো হতে দেখা যায়। আর এই পরিবর্তনটা দেখে অনেক মায়েরা রয়েছেন যারা স্বাভাবিকভাবে চিন্তায় পড়ে যান যে এটা কেন হচ্ছে, এটা হওয়াটা কিসের লক্ষণ। অনেকে আবার অনুমান করে ফেলেন যে এটাকে কিন্তু ছেলে সন্তানই হতে চলেছে। তো চলুন এই বিষয়ে আপনাদের সাথে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার ক্ষেত্রে একটা ছেলে সন্তান হয়েছে, আর ছেলে সন্তানের সময় ঠিক কোন কোন জায়গায় কালো হয়েছিল, আর এই কালো হয়ে যাওয়া দেখে ছেলে সন্তান মেয়ে সন্তান নির্ধারণটা কতটা সত্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যায়। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগনেন্সিটা কত নম্বর প্রেগনেন্সি? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন, সাধারণত প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন হয়ে থাকে। তবে এই পরিবর্তনগুলো কিন্তু আপনি প্রেগনেন্সির প্রথম দিকে বুঝতে পারবেন না। এটা বিশেষত প্রেগনেন্সি যতটা এগিয়ে যাবে, প্রেগনেন্সির 5-6 মাসের দিকে এই পরিবর্তনগুলো আস্তে আস্তে করে খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যেতে পারে। আর 7-8 মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এই সময় দেখবেন যে কিছু কিছু এমন জায়গা রয়েছে যেখানে কিন্তু খুব কালো হতে দেখাচ্ছে। আর প্রথম দিকে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কালো হবে, আর যতটা প্রেগনেন্সি এগিয়ে যাবে এটা কিন্তু খুব বেশি কালো হতে দেখা যাবে। তবে এগুলো কিন্তু অনেক মায়েদের এক্সপিরিয়েন্স যে এই জায়গাগুলো কালো হয়ে যাওয়া মানে ছেলে সন্তান হতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়েছে। যেমন এর মধ্যে প্রথমত হলো গর্ভাবস্থায় সাধারণত অনেকের ক্ষেত্রে দেখবেন যে আগে কিন্তু স্তনের যে কালারটা, মানে নিপলের যে কালারটা, সেটা কিন্তু ব্রাউনিশ কালারে থাকে। কিন্তু যতটা প্রেগনেন্সি এগিয়ে যায়, বিশেষত প্রেগনেন্সির 6-7 মাসে আপনি দেখবেন যে আস্তে আস্তে করে সেটা কিন্তু খুব কালো হতে দেখা দিচ্ছে। আর এই কালো হয়ে যাওয়াটাই কিন্তু ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে যদি খুব বেশি কালো হয়ে যায় তাহলে কিন্তু ছেলে সন্তান হতে পারে, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে গেছে। এটা কিন্তু অনেক মায়েরা বলেছেন যে আমার ক্ষেত্রে খুব কালো হয়ে গেছিলো এবং আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে। তো এটা কিন্তু আপনার ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু ছেলে সন্তান হতে পারে। 2 নাম্বার, দেখুন, প্রেগনেন্সিতে দেখবেন যে কারো কারো ক্ষেত্রে এই ঘাড়ের জায়গাগুলোতে কিন্তু খুব বেশি কালো হয়ে যায়। এই জায়গাতে খুব দেখবেন যে এই জায়গাগুলো মানে ও কারণেই নিজে নিজে এই জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে। ঘাড়ের চারপাশে যদি মানে নিজে নিজে কালো হয়ে যায়, আবার এই কালোটা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি যতটা এগিয়ে যাচ্ছে আবার কালো হতে দেখা দিচ্ছে। সেক্ষেত্রে এইটাও কিন্তু অনুমান করা হয়ে থাকে, যেটা ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হতে পারে। কারণ এটা কিন্তু আমার প্রেগনেন্সির সময় খুব ভালোভাবে দেখা দিচ্ছিল। প্রেগনেন্সিতে যেটা হয়েছিল যে আমার গলার চারপাশে কিন্তু কোনোদিনও নোংরা থাকে না, আর প্রেগনেন্সিতে হঠাৎ করে কী যেন হলো যে আমার এই জায়গাগুলোতে খুব বেশি কালো হতে দেখা দিচ্ছে। ও কারণে আমি এত গরম জল দিয়ে, হালকা উষুম গরম জল দিয়ে এই জায়গাগুলোকে ছুটানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মতে ছুটছে না। আবার প্রেগনেন্সি ডেলিভারির পরে এটা নিজে নিজেই ছুটে গেছে। তো যখন আমার ছেলে সন্তান হয় তখন কিন্তু আমি বুঝতে পারলাম হয়তো এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ হতে পারে। 3 নাম্বার, প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন যে কম বেশি পেটের মধ্যে একটা লিনিয়ার লাইন হয়ে থাকে। আর এই লাইনটা কিন্তু কারো ক্ষেত্রে একটু আঁকা বাঁকা হয়, কারো ক্ষেত্রে একটু সোজা হয়, কারো ক্ষেত্রে এই বুক থেকে নাভি পর্যন্ত থাকে, আবার কারো কারো ক্ষেত্রে এই বুক থেকে পুরোপুরি তলপেট পর্যন্ত থাকে। তবে যাই হোক, কিন্তু এই লাইনটা কালো হচ্ছে নাকি ব্রাউনিশ কালারে হচ্ছে। কারো কারো ক্ষেত্রে এই লাইনটা কিন্তু খুব একটা কালো হয় না, একটু ব্রাউনিশ টাইপ থেকে যায়। আবার কারো কারো ক্ষেত্রে এতটাই কালো হয় যে লাইনটাও দূর থেকে দেখলে মনে হচ্ছে কিছু পেটের মধ্যে আছে, এমনটা বোঝা যাবে। তো এটাও কিন্তু ধরা হয়ে থাকে যে প্রেগনেন্সিতে যদি এই পেটের লাইনটা খুব বেশি কালো হয়ে যায় তাহলেও কিন্তু ছেলে সন্তান হতে পারে। 4 নাম্বার, একটা পার্সোনাল কথা বলি, প্রেগনেন্সিতে আপনার যদি প্রাইভেট পার্টের এরিয়াটিতে, মানে আপনার 2 পায়ের 2 সাইডে আর প্রাইভেট পার্টের জায়গাটাতে, চারপাশের জায়গাটাতে যদি কালো হতে দেখা যায়, আস্তে আস্তে করে যদি কালো হয়ে যায়, তাহলেও কিন্তু এটাও ইঙ্গিত করে আপনার ক্ষেত্রে ছেলে হবে। কারণ এই জায়গা কিন্তু প্রেগনেন্সির আগে খুব একটা কালো থাকে না, কিন্তু প্রেগনেন্সি যতটা এগিয়ে যাবে এই জায়গায় যদি আপনার ক্ষেত্রে যদি কালো হতে দেখা যায় তাহলে কিন্তু বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে হতে পারে। কারণ এটা কিন্তু আমি অনেক মায়েদের মুখে শুনেছি যে এই জায়গাটা যদি বেশি কালো হয়ে যায়, যদিও বা এটা প্রাইভেট কথা, এটা কিন্তু সবাইকে বলা উচিত না, কিন্তু আমি যখন প্রেগনেন্ট ছিলাম এটা কিন্তু আমাকেও একটা
দিদা বলেছিল। তো এটা যদি মিলে যায় তাহলে কিন্তু বুঝে নাও ছেলে হতে পারে। লাস্ট দেখুন, প্রেগনেন্সিতে আপনার ক্ষেত্রে যদি নাভির জায়গাটা ফুলে ওঠে আর তার সঙ্গে সঙ্গে এই নাভির চারপাশটা যদি কালো হয়ে যায়, নাভির চারপাশটা কালো হয়ে গেছে আর ফুলে উঠেছে, তাহলে কিন্তু এটাও ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে ছেলে হতে পারে। কারণ এটা কিন্তু আমার ক্ষেত্রেও মিলে গেছে, এটা পুরোপুরিভাবে মিলে গেছে। ইভেন আমার একটা দিদি ছিল, এই দিদির ক্ষেত্রেও কিন্তু ছেলে সন্তান হয়েছে, তার দুটো ছেলে সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা পুরোপুরি কালো হয়ে গেছিলো। তো এগুলো কিন্তু পুরোপুরি পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করলাম, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের মতো অনেক গর্ভবতী মায়েদের এক্সপিরিয়েন্স, যে এটা কিন্তু ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে। তবে এর যে আসল লজিক, প্রেগনেন্সিতে এই জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়ার প্রথমত যেটার কারণে হয়ে থাকে সেটা বলে দিই। কারণ সেই সায়েন্টিফিক দিক থেকে কিন্তু এই লক্ষণ এইগুলোকে কিন্তু একটা ভিত্তিহীন বলে মনে করা হয়, কারণ এগুলো দেখে ছেলে সন্তান কর্মতই জানা সম্ভব নয়, এটা কিন্তু বলা হয়ে থাকে সায়েন্টিফিক দিক থেকে। তার জন্য সায়েন্টিফিক দিক থেকে একটা কারণ রয়েছে বা বৈজ্ঞানিক ভিত্তিতে একটা কারণ রয়েছে, সেটা হলো প্রেগনেন্সিতে জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়ার পিছনে প্রধান কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স। মানে সাধারণত প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে হরমোনের তারতম্য হয়ে থাকে, আর এই হরমোনের তারতম্যের কারণে স্বাভাবিকভাবে আমাদের শরীরে যে মেলানিন নামক হরমোন থাকে, যেটা স্বাভাবিকভাবে আমাদের কালার ডিটারমাইন করে থাকে, মানে আমাদের শরীরের কালার ফর্সা হবে নাকি কালো হবে, কোন জায়গাটা কালো হবে কোন জায়গা ফর্সা হবে, সেক্ষেত্রে এই মেলানিন নামক হরমোনের ক্ষরণ কিন্তু প্রেগনেন্সিতে বেড়ে যায়। আর যার কারণে কিন্তু জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়াটা, যে জায়গাগুলোতে একটু কালো হওয়ার কথা ছিল সেখানে কিন্তু একটু বেশি পানে কালো হয়ে যাচ্ছে। আর যদি কোনো প্রেগনেন্সি মা সানলাইটে যান বা রোদ্রে থাকেন বা উনুনের পাশে রান্নাবাটি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পানে কালো হবে। আর এছাড়াও কিন্তু প্রেগনেন্সিতে যেটা হয় যে প্রত্যেকের ক্ষেত্রে রক্তের সঞ্চালন বেড়ে যায়, রক্তের সঞ্চালন বাড়ার কারণেও প্রেগনেন্সিতে কালো হতে দেখা যায় এই জায়গাগুলোতে। তবে একটা কথা সত্য, যে আপনার ক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক, সে যাতে সুস্থ হোক আর ভগবান যা দিয়েছে সে যাতে সুস্থভাবে পৃথিবীতে আসে, এটাই কিন্তু সবচেয়ে আগে যাওয়া। তবে প্রত্যেক মায়েদের যেহেতু জানার আগ্রহ থাকে, তার জন্য কিন্তু এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনারা হয়তো কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনার ক্ষেত্রে যদি এর থেকে 2-3টা জায়গায় কালো হতে দেখা যায়, তাহলে কিন্তু অনুমান করতে পারেন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে পারে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।